দাওয়াত করছে, আবার ফিরে যেতে হবে। ওনার বাড়িতে নাকি অনেক লাইটিং করছে, এই জন্য। তো এই যে আসে তো ওয়াফি, কি অবস্থা তোমার? ওয়াফি তো একদম পুরা স্কুল ড্রেসে রওনা দিচ্ছে। সে পরীক্ষা দিয়ে যাইতেছে, আবার এসে পরীক্ষা দিবে। পরীক্ষার হল থেকে গিয়ে আবার এসে কি পরীক্ষার হলে ঢুকবো, তাই না? হ্যাঁ, এই তো। তুমি তারপরে অনেক খুশি। কোথায় যাও? আর এই হইতেছে পদ্মা টোল সেতুতে এসে বললাম 750 টাকা টোল বলা একটু বেশি হয়ে গেছে। 750 জায়গায় 75 টাকা রাখলে ভালো হতো। এই যে চর জায়গায় গেছে, পানি নাই, সব বালু দূরে আছে। এই যে আমরা চলে যাচ্ছি পদ্মা ব্রিজ বানিয়ে। শারমিন সারে যে আমাদের খালু 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 শীতকালের প্রকৃতি কত সুন্দর, শীতকালের প্রকৃতি কত সুন্দর। বরিশাল গেট চাইনিজ রেস্টুরেন্ট, আবার আসলাম এখানে। দাঁড়ায় থাকে বরিশাল গেটে নামছে, ও চিংড়ি নিছে, চিংড়ি ফলক আছে। মানে আমরা একটা প্লেট খালি ভাত নিচ্ছি, যেহেতু বিউটির বাসায় অনেক আয়োজন করছে। এখন যেহেতু 2টা বেজে গেছে, কারণ যাইতে আরো 2 ঘন্টা লাগবে। কাজে আমি যে খাওয়া থেকে 1 প্লেট ভাত 3 জনে ভাগ করে নিচ্ছি, আর বাকিটা বিউটির বাসায় যায় বাকি প্লেটগুলি খাবো, যদি বিউটি খাওয়ায়। আর ড্রাইভার ওদিকে খাইতেছে খিচুড়ি। সারি সারি আট গাছ। দেখছো আখ গাছ, দেখছো এই যে সারি সারি আখ গাছ। পড়ছো? আচ্ছা, বললাম বরিশাল সিভিল সার্জন। এই যে বিশ্বাস না হলে আমি ঠিক করে বলি, জুম করে দেখাই। বরিশাল সিভিল সার্জন শেষ হয়ে শেষেই বললাম। হ্যাঁ, এইটাছে মুনিয়া, ওরা এখন ইয়েতে যাবে, ভাঙ্গায় যাবে। এই যে ফারিয়া, এই যে মিম, ভাঙ্গায় যাবে না। এই শুরু হয়ে গেছে ওনাদের বাসায়। এই যে বিজেপি বেশি লাইটিং সেই রকম ভাবে করছে। মানে সবসময় তো সরকারিভাবে এটা সাজানো হয়, এছাড়া পলাশবাড়ির নিজের তত্ত্বাবধানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপরে রাত্রেবেলায় লাইটিংটা আরো সুন্দরভাবে বোঝা যাবে। আর এখানে হইতেছে ফারাবি ফারিয়াকে সাজাই দিতেছে। এই যে ফুল গাছ, সুন্দর গার্ডেনিং করা হয়েছে। থার্টি ফার্স্ট এখানে করলো তো সেই রকম হইল, একদম বারবিকিউ কইরা সবাই, ও সেই রকম। ওই বাবা, আবার খ্যাত হয়েছে কেন সুন্দর। আরে এই বড় গাছটা কত বড় হয়ে গেছে আবার।
আর এই যে কি সুন্দর খেত করছে, বাহ বাহ। লাল শাক, পালং শাক, আর কত কত শাক আছে, ফুলকপি আছে, টমেটো গাছও আছে। ওই যে এবার লাউটা বেরিয়ে যাচ্ছে, লাউ পুঁইশাক সব হচ্ছে। এটা নিচে অনেক বড় বড় চিংড়ি, একদম গরম ডাল। এটা কি? না, এটা তো আমাদের স্মৃতি থেকে জানে। আপনি অলরেডি খেলতেছে। পুরো জল জল আলো করতেছে সবকিছু। সিভিল সার্জনের ভাঙ্গ। ফুলগুলো কেমন হচ্ছে না মুনিয়া, নুহাস। এইদিকে কিছু সবজির বাগানও করা হয়েছে। এই যে কাঁচামরিচ, কত বড় কাঁচামরিচ, এটাও কাঁচামরিচ, টমেটো, পালং শাক, ফুলকপি, ধইনা পাতা, ওই যে লাল শাক, ফুলকপি, কুমড়া গাছ শাক, অনেক কিছুই করছে এখানে। তো এটা দিয়ে আজকে দুপুরে ওরা পাক করছে, ওই যে ওই ডাঁটা শাক দিয়ে চিংড়ি, খুবই মজা হয়েছে। কেন গার্ডেনিং করা হয়েছে সুন্দর সুন্দর ফুল দিয়ে। গোলাপ গোলাপ সব ফুল গাছ। গার্ডেনিং ফুলের বিভিন্ন সুন্দর সুন্দর ফুল, এগুলি বড় হলে অনেক সুন্দর হবে। এই যে মোরগ ফুল এক সিরিয়ালে। ক্রিসমাস ট্রি, লেবু গাছ, লেবু ধরে আছে। ওইদিকে তো আরো আছে অনেক, ওই যে লাউ গাছ সামনে। আমি ব্লগার না, আমি হচ্ছে শৌখিনী। আমার কম দামি মোবাইল দিয়ে করতেছি। আমি একটা আইফোন পাইছি, কিন্তু সেটা এখন আমার হাতে নাই। রাফি ওয়াফি এন্টারটেইনমেন্ট। স্কুল ড্রেস পরে চলে, পুরো স্কুল ড্রেস পরে, কারণ স্কুল ড্রেস মানে খুলে চেঞ্জ করতে যেতে সময় লাগবে, ওই সময়টা আমরা ব্যয় করতে চাই নাই। আমরা সেটাও না, আগে যায়নি, পরে স্কুলে যাবে। দেখো এই যে লাউ গাছ, সে সাথে পুঁই শাক। ও আচ্ছা, একটা লাউ ধরছে, বাবা। আরো অনেক আছে, একটা বড় একটা লাউ এই যে বড় হয়েছে। আরো কতগুলো হয়েছে, একটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো খাওয়ার মতো। আর এই যে ছোট 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 লাউ কত, বাহ। ওই যে আবার পুঁই শাকের লতা। হ্যাঁ, এই যে পুঁই শাক, শাকটা খেলে পুরা। হ্যাঁ, তারপর লাল লাল শাক, পুঁই শাকের লালটা। লাউটা সুন্দর লাগছে, একটা লাউ ঝুলে আছে, সেরকম লাগতেছে লাউটা। কেমন আছেন? এই যে
কথা বলো। আই হাই, তুমি আগুন আগুন নিয়ে খেলা করতেছো? হ্যাঁ, তো এই যে আমি দেখতেছি আগুন নিয়ে খেলা করতেছো, তুমি কি করতেছো? তুমি যে এখানে আসছো, তোমার কাছে কেমন লাগছে? কতটুকু ভালো লাগছে? এখানে থাকতে মন চায়? আচ্ছা, আমরা এখন রাত্রের ভিউতে আসছি। এটা হইতেছে ফারাবি এবং ফারিহা, ওরা দুইজনে ভাই বোন, ওরা দুজন ভাই বোন। আরেকটা হইতেছে এই যে মুনিয়া। আমরা আবার আসলাম সেই বরিশালের বিখ্যাত সিভিল সার্জন কার্যালয়ের সামনে যে পার্কটা আছে সেখানে। তো এই যে সেই মানে মানুষের খুব সমাগম, এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আমার আগের ভিডিওতে আমি এগুলি দেখাইছি। জিলাপি, চা খাওয়া চলতেছে। আচ্ছা, সমস্যা নেই। পরে এসে খাক। হ্যাঁ, হ্যালো, জুস সেকশন থাইল্যান্ডের মতো। আজকে মামা স্ট্রাইক করছে নাকি সব? ওই মামার দোকানে অসুস্থ। ভালোটা হইব কোনটা? ওদের মামা নাকি ভালো, কেউ রিপোর্ট দিল, দেখে কি কিরকম। হ্যাঁ, সুন্দর হ্যান্ডমেড কেক, ঘরে বানানো। বলছি যে তিনটা জাল হইলো, জালটা অনেক মজা ছিল, আমার কাছে ভালো লাগছে জালটা। হ্যাঁ, শারমিন খাও না? ওয়াফি কেমন? ভালো খাও। আবার কেক খাইতেছে, ওয়াফি গুলো মজুতো খাইতেছে। এবার আসছে বাবা পিঠা, বাবা পিঠা খাইতেছে, ফ্রাই খাইতেছে, চিকেন ফ্রাই। ও জানে কোন
মশলা। আপনি কোথায় যান খালু? এই মুনিয়া উঠা, মুনিয়া উঠবে না? আমি সামনের বিউটি উঠো। ওই তোরা দুজন উঠোস না, তোরা দুজন উঠোস কিচ্ছু না, তোরা তিনটা উঠে দে। এটা লয়ে তুই পারিয়া ঠিক কইছ, তোরা তিনজন এক গোড়ায়। আচ্ছা রাখ, গোড়ালা আসুক, আমি বলতাছি। না 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 হ্যালো, এই শোনো, এই এই যে এরা তিনজন, এই যে এক গোড়া উঠবে, টুটাই দাও না। এই যে এরা তিনজন, এই 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 বিউটি, তোরা তুই রিনে উঠতে পারবি? এই এই যে এরা দুজন উঠবে, এই যে দেখো, একটু দাও, এরা দাঁড়া, এরা দাঁড়া, উঠ। বিউটি একটু বস্তা দেখা, বিউটি একটু উঠ, একটু উঠ, বস্তা বিউটি। ওই একটু মুনিয়া, একটু তোমার মারে বসতে বলো না। বিউটি বয়, একটু ছবি তুলবো। বিউটি ছবি একটু, হ্যাঁ উঠো বিউটি, উঠ। রিনা, রিনা একটু উঠো, যা উঠো, যা ভালো লাগবে। রিনা কি কস? এত বড় বড় ঘোড়া বাইরে ঘুরে এসে এখন সবাই রেস্ট। আমি তো উল্টা পাল্টাই দেবো তো। ছবি যা ওটা কিছু করার নেই। না ব্যাট ভালো, ব্যাটের কোয়ালিটি ভালো রোজ ভাই। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। উনি আসছে দুপুরে 12টার বাসে উঠছে, বাস থেকে আসছে 5টা। আমি এরকম কি কোন বাসে নাই শুনলাম। আমি আর পলাশ ভাই হিসাব মিলাতে পারতেছি না বাসটা কোনটা, যে কিনা 5টা বাজে আমাদের কাছে নিয়ে ছাড়ছে। এর এটা কোনো কথা? কোন তো আপনার মেজাজটা কিরকম লাগছে তখন? মানে এত দেরিতে বাস ছাড়ছে। এটাই তো একদম বিয়ার মতো সাজাইছে আর কি। এই যে আমরা আসমু যে সিরিজের বাংলাতে মেহমান আসছেন, কি খেলা পুরো চেঞ্জ না জান ভাই। আপনারা তো পানির মধ্যে দুই পানির মধ্যে একবার আসছে পানির মধ্যে। কি কম্পিটিশন চলতেছে নাকি? কম্পিটিশন চলতেছে। আমার
জান দিয়ে লেবে মনে হইতেছে আজকে। খালু আপনিও ভিডিও করতেছেন? খালু আপনিও ভিডিও করতেছেন? ব্লগিং চলতেছে। তোমার আইফোন ঠিক হয়েছে? ঠিক না, আমি ঠিক তো বলে আসো আমার একটু রক্তটা খেয়ে যাও। আমরা আসিনি এখানে তো ওদিকে তো ঝামেলা ছিল না আমাদের, এখন তো এখন বিরক্ত হয়ে গেছে আর সবাই কিন্তু এখন আমরা ওই যে কাজের খুব এনার্জি পাওয়া যায়, হুম, আবার সময় পাওয়া যায় অনেক। হ্যাঁ তো কাজ সময় শেষ হয় কাজ আরো তাহলে করতে পারতাম। হ্যাঁ মানে ওদিকে আছে, ওদের বাইরে গেছে। আমি কি খাও? পরোটা? পরোটা কি করো? ভিডিও করতেছি, কি হইছে? ভিডিও করতেছি। সকাল নাস্তা খাইতেছি বারান্দায় রোদ্রের আলোতে। ওই যে ঝেড়েও ধরছি। তুমি তাকাও, দেন এদিকে, এদিকে তাকাও। এখন সকালে সবাই নাস্তা টাস্তা করে বের হয়েছে, শাক কাটবে। রাজীব কাঁচিটা নিয়ে আসো, কাঁচি কাঁচি লাউ কাটবে। এই মামুন কানে কম শুনে সব। ওরা দুই বোন। ও কেমন আছেন? আপনারা ডাব পারছিলেন ওইবার? আমি ডাব খাই না। সকালে আবার খেলতেছে দুইজনেই। এই যে জামান ভাই পুরা লাউ কাটতে যেতেছে, হাতে কেসি নিয়ে। তার ছোটকালের স্মৃতি মনে পড়ছে, এই কারণে ছোটকালে কিভাবে কাটতো সেটা আমাদেরকে দেখাইবো আর কি। এখন যেহেতু এই এরকম খেত মেত পাওয়া যায় না, তো এখন উনি উনার জন্য একটা লাউ ধরে আছে। ওই যে যেটা কালকে আমি দেখাইছি সেই লাউটা এখন উনি কাটবে, বিসমিল্লাহ করে কাটবে আর কি। সেই রকম লাউ। নিয়ে নে লাউটা নিয়ে নে হাতে। আপনি বিটিরে গিফট করেন, সম্মানী, এটা তার সম্মান। বিটিতে দাদা হইলো সম্মানী। সবার জন্য এই লাউটা। হ্যাঁ দুপুরবেলা গরম গরম লাউ দিয়া ভাত খাবো। হ্যাঁ 16 ডিসেম্বর উপলক্ষে মানে এখানে যাই কিছু খাওয়া হইতেছে, গতকাল থেকে যত শাকসবজি খাওয়া হইতেছে সব এখানে মানে চাষ করা। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি দেখাইতে কালকে, যে এখানে দুইটা ঘোড়ার বাচ্চা আছে। এটা ওই মুনিয়া আর বিউটির জন্য পলাশ ভাই মানে ওই যে গিফট হিসাবে, মানে জাতীয় মানে বিজয় দিবসের কারণে গিফট হিসাবে এই দুইটা উনি আগেই কিনছে। তো এই যে এটার নাম হইতেছে বিড়াল, আর এটার নাম হইতেছে কাউ। এই যে এটা চেহারা কিছুটা রাফির সাথে মিল আছে। না এটার চেহারা ওয়াফির সাথে মিল আছে কিছুটা, আর এটা হইতেছে রাফির সাথে মিল আছে কিছুটা। এই যে
ওরা খাইতেছে। এই ঘোড়া, এই ঘোড়া, এই ঘোড়া, দেখছেন ঘোড়া কিভাবে ঘাস খায়, কি সুন্দর করে। উনি ক্ষেতের মধ্যে একদম টাটকা সবজির মধ্যে উনি সবজি খেতেছে। যেমন ভাই এটা হচ্ছে লাল শাক, ডাঁটা শাক, ফুলকপি, ধনা পাতা। আর এটার মধ্যে উনি সেই ছোটকালের স্মৃতি মনে পড়ছে। ওনার আগে গ্রাম বাংলায় এভাবেই উনি শাক উঠেছেন। এই শাকটা অনেক কিছু উনি জীবনে নিজের হাতে করছে। এখন সেই স্মৃতি এখন আর নাই, বিলীন হয়ে গেছে। তো পলাশ ভাই আবার তাকে সেই স্মৃতি ইয়াদ করানোর জন্য এগুলি আবার উনি রোপণ করছে, যাতে জামান ভাইয়ের ওই যে পূর্ব স্মৃতিগুলো উনি ফেরত পায়, আবার স্মৃতিশক্তি ওনার জন্য ফিরে আসে। এই জন্য ওনার জন্য এইভাবে এই মানে ডাক্তারি ব্যবস্থা উনি করছেন, যাতে উনি তো ওনার আত্মা ফিরে পায় সুন্দরভাবে। আর ওই আরেক পাগল উপরে প্যান্ট শার্ট পরে ঘুরতেছে। জানবে আমাদের ছোটকালের কথা মনে পড়তেছে? এইভাবেই কুড়াইতেন? এইভাবেই উড়াইতাম। ও আচ্ছা, এইভাবে উড়াইতে হয় না? এই যেগুলি কুমড়া শাক। ও আচ্ছা, আবার মাটিগুলি ফালাই দিতে হইবে। দুই কেজি। আমার মনে হয় ওনাদের তো ইয়ার ছিল, আমি বলতেছি আপনি 2 কেজি দিয়ে আরো 2 পট দিলে দেন। রিনা এবং জামান ভাই এরা দুজনেই ছোটকালে কৃষি কাজ করতো, কারণ ওনারা দুজনেই জানে এই ভিডিওর ব্যাপারে। এদের সব লোকজন পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত, সিভিল সার্জনের। এই যে এটা নাকি একটা নতুন গাছ দেখলাম, এটা নাকি সিম গাছ। হ্যাঁ, সিমের পাতায় কি সুন্দর সিমের ফুলও ফুটছে। এই যে সিমগুলি তো সেটা আমি আগে দেখি নাই। এই যে এই যে এই যে এই যে এই ধরনের সিম, এটা নাকি সিম দেখতে কামরাঙ্গার মতো। এটা আর কেউ দেখছে কিনা আমি জানি না, কিন্তু এই সিমটা কিরকম আমি বুঝলাম না। এই যে আমি নিজে খাইনি করতাম। হ্যাঁ, আর এই যে কচু গাছ আছে এখানে। আর এই ডাব গাছ থেকে কালকে ডাব, ও মা আর কত ডাব রয়ে গেছে। এই যে ডাবের অভাব নেই, যে এখানে কত ডাব। বাবা, এই যে বাপিও শাক তুলতেছে জামানবের সাথে। লাল ফুলে সব উঠেছে, কি সুন্দর করে। তুমি শাক তুলতে পারো? বাপি, দেখি তোমার শাক দেখাও তো। বাপি যাও যাও। দুজনে খুব মজা করে শাক তুলছে। আর এদিকেও শাকের কাজ কর, এদিকেও লাল শাক দিছে। এই যে এইদিকেও গার্ডেনিং করা হয়েছে বা শাক সবজির।
শাক উঠাইয়া আবার শাক কাটা শুরু হয়ে গেছে। এই যে পালং শাক, লাল শাক, শাক মানে এক অন্যরকম অনুভূতি, মানে পুরা পিকনিকের মতো বন্ধুদের মতো সুন্দর একটা পরিবেশে সবাই শাক কাটতেছে। টেবিলে বসে যে শাক কিছুক্ষণ আগে উঠায় নিয়ে আসা হচ্ছে সেটা নিজ হাতে উঠানো, নিজ হাতে কর্তন, নিজ হাতে পাক, নিজ মুখে খাওয়া। নিজ মুখে খাওয়া। আমরা কিন্তু যাই করি আসলে নিজ মুখে সব নিজেরা খাওয়ার জন্যই করতেছি। লাল শাক দিয়া হাঁসের মাংস দিয়ে রান্না করে দাও। কিছু মানুষ আছে অদ্ভুত অদ্ভুত রান্না করে খায়। করো না কই লতি দিয়ে মুরগির মাংস রান্ধে। মুরগির মাংস রান্না করে অনেকে করে কেমনি সম্ভব নরম তরকারি। আমার পোয়া মাছ দিয়ে মিষ্টি মুড়ে দিয়ে খায়, সেটাও যেমন শাক চলতেছে, মুরগির মাংস পচাইতেছে, আর এটা হচ্ছে রোস্ট করা হয়েছে। আমি তো জানি না কিছু করছে। আবার পোলাও করবে যে আচ্ছা আমার এই সব কিছু করা হইতেছে। এই যে ক্ষেতের ধইনা পাতা বাঁচতেছে, লাল শাক বাঁচতেছে। তারপরে এই যে পুঁটি মাছ নিয়ে আসছে শাক দিয়ে খাওয়ার জন্য। এই হচ্ছে সেই পুঁটি মাছ। তো এই এক অন্যরকম পরিবেশ। এটা আসলে এগুলি তার টাকা দিয়ে হবে না, এগুলি আমি এইদিকে আর এই যে একদম খাঁটি সরিষার তেল দিয়ে, এই যে সাথে এই যে সয়া সস, সয়াবিন তেল, তারপরে বাটা মরিচ, এই যে বাটা মরিচ, লাল মরিচ দিয়ে এই যে পুরো করতেছে। এটা মানে ম্যারিনেট করার পরে পাক করলে এটা স্বাদটা লেগে যাবে। যেমন গতকাল গরুর মাংসের স্বাদটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঠিক এই প্রক্রিয়ায় রুটি পাক করছে। এই যে হলুদ গুঁড়া, তো মানে যতটুকু সুন্দর করা যায় অতটুকু করার চেষ্টা করছে যেন সবাই খায় শান্তি পায়। আর এছাড়া বিউটি আবার এই যে পলাশবে আসছে ডিসপ্লে শেষ করে বিজয় দিবসের পুরা সরকারের তরফ থেকে বিজয়ের পতাকা, বিজয়ের কি বলে এটাকে, বিজয়ের পাগড়ি, সে সাথে মনোগ্রাম ওরা মনিয়া গেছে, দুজনেই দেখে আসছে ডিসপ্লে। শাকগুলো সেরকম না জানো লাউ কাটছেন, লাউ কাটছেন, লাউ তো কাছে প্রথম লাউ কাটছি, লাল শাক করেছি, এটা এই শাক করেছি। ডিসপ্লে প্রদর্শনটা এই যে দেখে মুনিয়া ডিসপ্লে প্রদর্শন করে আসছে, মানে ডিসপ্লে দেখে আসছে সামনের সারিতে বসে, খুবই অহংকারের সহিত আমাদেরকে নেয় সে সামনে বসে থেকেই দিছে। ওদেরকে আবার নাস্তা দিছে, বার্গার, পেস্ট্রি, কেক, দই, মিষ্টি, খেজুরের রস, সব কিছু ওরা পাইছে এখানে। এই যে গোড়া ডাক দিছে রে, গোড়া ডাক দিছে। যে আমাকে দুধতেছে, এটা হইতেছে আদর দেয়, আদর আদর। আর চলতেছে, শশা কাটতেছে।
এটা হইতেছে মুরগির রোস্ট, এটা হচ্ছে গরুর ভুনা একেবারে। এটা কি? ও এটা লাউ চিংড়ি আছে। ওই যে নিচের থেকে যে লাল শাকটা উঠাইছে সকালে যে দেখাইলাম, ওই খেতে জামান ভাজে উঠাইছে জামান ভাই আর ওয়াফি। এই লাল শাক আর এই যে পুঁটি মাছ, একদম ধরা পুঁটি মাছ। আর এটা দিচ্ছে এটা কি? এটা দিচ্ছে পালং শাকটা, যেটা উঠেছে পালং শাক। এই যে এখানে পোলাও পাক করতেছে, এই যে সারদিনী পোলাও। আর এটা গরম পানি, এটা ভাত। ভাত অনেকে ভাত খাবে, ভাত পোলাও সব কিছু হইতেছে। বুঝা এবার ব্যাক করে মতো আসতেছে। কেমন লাগছে আমাদের বাইরে? পোলাও রেডি করতেছে আর হচ্ছে ইয়াসি। তো একটা প্লেট সামনে দিয়ে দাও। না তোমরা খেয়ে ফেলতে, সেটা অনেক ভালো হয়েছে। মুনিয়া পোলাওটা কেমন হয়েছে? ভালো কথা বলো। পোলাওর মধ্যে আমিই করছি আর কি এটা। হ্যাঁ বাপে, তুমি কি খাও? ঘোড়াকে কি খাও? হারিয়া, তোমার যে তুমি যেখানে আসছো তোমার অনুভূতিটা কেমন? এমনি ভালো লাগছে পরিবেশটা? হ্যাঁ কিরকম? এক সপ্তাহ বলো নাইস না বেটার? নাইস না বেটার, যেটা দেখি আমাদের খাবার শুরু হয়ে গেছে। পোলাও, রোস্ট, সালাদ, এই যে লাউ চিংড়ি, আর এই যে ফারাবি নিতেছে একটু শাক দেখা যাবে। একদম অল্প একটু শাক দেন আপনি, কি সুন্দর তুলেন তো এইখানে দিয়ে শাকটা যেভাবে তুলে দেবে, খেতে ভালো লাগবে। একটা ডিম আছে রিনা বসে বিউটির ওদিক দিয়ে বসাই দে। খুবই সুস্বাদু হয়েছে রান্না। জামান ভাই কিরকম হয়েছে খাবার? মানে আপনি যেটা মানে আশা করছিলেন যেরকম শাকের সাথে সেরকম কি হয়েছে গ্রামে? আচ্ছা এত কিছু করলে পোলাও দরকার ছিল না, বুঝছো বিউটি? পোলাও না করলেই হইতো। একটা খেলেই যাচ্ছে, বিকালে খেলতে আছে এখন। সবাই খাওয়া দাওয়া করে রেস্ট, বিকালে বাইরের কথা একটা বাইরে হয় না, শুধু গোড়ায় বাইরে রয়েছে আর এই মেয়েটা বাইরে গেছে। কি করতেছে? মোবাইলটা পাইলে নিয়ে এসেছি কষ্ট করে।
আছে আছে খানা আছে ওগুলো খাওয়াই দিছে ও ছুটতে চায় বাংলা দেখা যায় না ওই সামনে থেকে বাংলা দেখা যায় তুই যা এবার আম্মা তুমি কেন করতে পারো তোমারই কি ও আপনি সরো গোড়া ছেটে ও আপনি ছেড়ে দে ওটা সিলেক্ট করে ছাড় কফি দেখ ছেড়ে দাও এই আমার যদি লাভ আসছে তো খবর আছে এদিকে নিয়ে আয় এদিকে নিয়ে আয় 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 এই এক মজা পাইছে যা। এটা একটা মজা মজা করতেছে থাক আপনি মাঠের থেকে সরাও ওরা গোড়া ছেড়ে দিয়েছে এখন গোড়া ওদের ওদের নিয়ে দৌড়াইতেছে এদিকে নিয়ে আসো তুমি ছেড়ে দিলে কিছু করবো না এদিকে ঘুরবো ও খালি রাস্তা পায় সুন্দর দৌড় মারছে খালি রাস্তায় একটা দূর মারছে এত ড্রামা মানে ঘোড়ার মতো এখন ছেড়ে দেন এখন ছেড়ে দেন যে ওনারা এই যে খাবার নিয়ে আসছে কত খাবার এই যে রুটি ঠিক আছে ফলার দরকার নেই। চালের গুড়ি রুটি এই যে সেমাই তারপরে এই যে হাঁসের মাংস একদম পুরো ভর্তি হাঁসের মাংস এই যে পলাশ ভাইয়ের জন্য নিয়ে আসছে ওনারা থ্যাংক ইউ আপনাদেরকে চড়িয়ে নিয়ে যেতে হবে ও এরকম বাবা বাহ সুন্দর তো এই পারতেছো শিখো একটু অনেক সুন্দর করতেছে ও আরো ভালো করতে পারে ওই সেদিকে বাইরে পাঠাবা নিচে বাইরে পাঠাবা সেদিকে করতে হায় আল্লাহ রে এই স্কেটিং উদ্যোক্তা হলাম আমি আচ্ছা, আপনি জানেন না আমি জানি না অত বড় সেটিং করে ওরা তিন কন্যা এক ছবি আয় না ময়না টিয়া পাখি তিন কন্যা এক ছবি একটা সিনেমা আছে না তিন কন্যা এই গানটা আছে হ্যাঁ আমি হইতেছে ওদের মামা এই হইতেছে নুহা পিছনে দুনিয়া সামনে আর মাঝখানে আরিহা ওরা থাকতেছে বরিশাল শহরে সবচেয়ে ভিআইপি রোডে ওইটা কি রেস্টুরেন্ট ওই যে ওখানে একটা রেস্টুরেন্ট আছে পিছনে আমার পিছনে এটা না এরকম আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে শহীদাবাদ বিভিন্ন ডিস্ট্রিক্টে ওরা আসলে আমাকে নিয়ে খুব মানে অনেক কিছুই করতে চায় ব্যাংকের মালিক অনেকগুলি
ব্যাংকের মালিক স্বপ্নে আর কি আমরা সবাই। রেডিসন হোটেলটাও কিন্তু শহীদ লামারি ব্যবসা স্বীকার করতে চায় না। যাক, অন্তত কেউ একজন তো আমার নিয়ে এত উচ্চ চিন্তা ভাবনা করে ওরা। এটাই বড় কথা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আমরা আবার আসছি এখানে মোমো খাইতে, ক্রিসপি চিকেন খাওয়াইতেছে, মোমো খাওয়াইতেছে। এই ছবিটা রিপ্লাই দিস আমরা মিলে মানে ভয়টা করে রিপ্লাই দিস আমি পুরো গল্প করছি। ফারাবির সাথে না তোমার সম্পর্ক অনেক ভালো। আপু টাকা এবার আমাদের লাইভ মোমো ভাইয়া অনেক মোমো ভালো বানায়। দেখাও আম্মু দেখা আসলাম এখানে চৌরাস্তায় আসলাম হাঁটতে হাঁটতে, চন্দ্রদ্বীপ ওরা হাঁটতেছে আমার সাথে। আমরা রাত্রে বরিশাল টাউন দেখতেছি, বরিশালের বন্দর। আচ্ছা আচ্ছা, ঠিকঠাক বসছি। এই বিবির কুকুর, এই যে বিবির কুকুর। ওইটা আগুন দিয়ে পড়ছে, ওইটা আছে না? জিনিস বাবু, ওদের ওইটা সে খুব এখানে মোবাইলের দোকান এবং ভিআইপি কেনার মার্কেট আছে, ওইদিকে ভেনা আছে, ইসলামিয়া। জায়গায় জায়গায় ভিআইপি দোকান হয়ে গেছে। আর আমাকে বরিশাল নিয়ন্ত্রণ করে এই যে লেসু শাহ। ও আচ্ছা আচ্ছা, কি নাম? লেসু শাহ। ও আচ্ছা আচ্ছা, ওই যে মাজার লেসু শাহ, এটা খুব মানে সবাই শ্রদ্ধা করেন। মানে উনি আউলিয়া ছিলেন একসময়। কসাই মসজিদ বরিশালের খুব নাম করা মসজিদ। এই যে মার্কেট যত পার্টস লাগবে, গড়ির পার্টস সব। মানে অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু ড্রাইভার সাহেব আমাদেরকে বলছে যে বরিশাল শহরে সেই জায়গায় স্থানীয় অনেক কিছুই দেখাইলো। কেএফসি, এই যে এটা কেএফসি, হ্যাঁ কেএফসি। বরিশাল মেডিকেল কলেজ, হ্যাঁ মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ আমরা হসপিটালের পিছন সাইড দিয়ে দেখতেছি। এই যে শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল আমরা এসে পড়ছি। এই যে মেডিকেল কলেজের মেইন গেট বরিশাল, মেডিকেল কলেজের মেইন গেটে আসছি। হ্যাঁ, এই যে হাঁস, চালের রুটি। জাউন ভাই খাবার কেমন হচ্ছে? না এখন কমন দিবে না। ও পায়েস, আমাদের একটু অনেক বেশি ভালো।
আমার দিলা চেহারাটা দাও সুন্দর করে। হ্যাঁ আমার ভিডিও করতে বিউটি থ্যাংক ইউ, অনেক কিছু আমরা খাইলাম আজকে রাত্রে, তো আমরা সকালে চলেই যাব। এই জন্য এই যে হাঁসের মাংস, রুটি, পোলাও, রোস্ট, শাক, তরি তরকারি সব কিছু এগুলি মেনটেন করা অনেক কষ্টসাধ্য বিষয়। এবার শাক পাউন্ডে সব একবার খাওয়াইছে আজকে। আবার যদি কখনো সময় সুযোগ হয় এরকম একসাথে আসতে ভালো লাগবে। আবার এই আবার দাও ছাত্রী কাপড়টাকে নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখে, ঝরে যায় পাশ। 4:30 এই যে সবাই ঘুমাইতেছে, অন্ধকার, সবাই ঘুমাই পড়ছে। বিউটি আমরা যাই, হ্যাঁ তোর উঠা দরকার না, আছে ওই মেয়েটা আছে, তো সে চলে যাই। হ্যাঁ চলো অফিস জুতা পরো। পরীক্ষা না তোমার কালকে? হ্যাঁ যাও নামো, কান্নাকাটি করে না তো। তুমি লক্ষ্মী না, তুমি কেন কান্না করতো? আমরা আবার আসবো, থাকবো, আবার আসবো। হ্যাঁ কোনো কান্না করে না। ওকে বাই, খোদা হাফেজ। খোদা হাফেজ, বাই। 16 ডিসেম্বর অনেক অল্প সময় অনেক আনন্দ হয়েছে, ইনশাল্লাহ আবার হবে। সকাল আমরা এই টাইমে চলে যাচ্ছি বাসায়, কিন্তু এই টাইমে কোথাও বেড়াইতে গেলে ভালো হইতো আর কি। বাইরে এখন বাসায় ব্যাক করতেছে।